প্রোঅ্যাক্টিভ পার্টিসিপেশন আশা করি, কারণ শুধু বললে হবে না যে সবই ঠিক আছে এরকম। আমরা প্রোঅ্যাক্টিভ পার্টিসিপেশন এবং পার্টিসিপেটরি ডিসকাশন আশা করব তাদের কাছ থেকে। বিগত 14 বছরের সাধনায় জিরো থেকে কৃষি গ্রুপ আজকের অবস্থানে আসতে সক্ষম হয়েছে আমাদের। পভার্টি রিডাকশন অ্যান্ড সার্ভিং হিউম্যানিটি থ্রু সোশ্যাল বিজনেস। আমরা সোশ্যাল বিজনেসের মাধ্যমে বাংলাদেশের যে পভার্টি আছে, আমরা কথা বলছি না যে পভার্টি এলিমিনেট হয়ে যাবে, বাট সাম এক্সটেন্ট এটা রিডিউস করা সম্ভব বলে বিশ্বাস করি। সে কাজটি কৃষি গ্রুপ করবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি বিষয়ে খুব যত্নের সাথে চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের সাস্টেনেবিলিটি। আমার অবজারভেশন ধরো প্রথম যেটার সাথে স্ট্রাকচার ও ম্যানেজমেন্ট প্রবলেম ছিল তবে আমরা দেখেছি এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠানে তারা 50 জন শেয়ার হোল্ডার আছে, 50 জনকে ডিরেক্টর করেছে। সো ডিসিশন মেকিং বডি যদি বড় হয়ে যায় তখন তারা সিদ্ধান্ত নিতে পারবে না, সিদ্ধান্ত নিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তা আমরা মনে করি যে আসলে সিনিয়র জুনিয়র মিড লেভেল সব ধরনের কম্বিনেশন থাকাটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য ভালো। এক্সেসিভ পাবলিসিটি একটি বিষয় আমি দেখেছি যে সেটা অনেক প্রতিষ্ঠানকে ক্ষতি করেছে। যারা অনেকগুলো প্রতিষ্ঠানে যারা যা না তার থেকে বেশি মিডিয়াতে পাবলিসিটি করেছে, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়াতে ব্যাপক প্রচার করেছে, ফলে যখন পাবলিসিটি মিডিয়াতে চলে যায় তখন শত্রুতা অনেক বেড়ে যায়। আমরা এখন সংক্ষিপ্ত শেষ করে যে আমরা কি অ্যাচিভ করতে পেরেছি সেই বিষয়টা বলবো। আমাদের শেয়ারদার সংখ্যা মাত্র 5 জন ছিল, সেখান থেকে 3800 উন্নীত করতে সক্ষম হয়েছে আমাদের ক্যাপিটাল যাত্রা শুরু ছিল মাত্র 30,000 টাকা দিয়ে, সেখান থেকে এখন আমাদের সম্পদ যেটা তার ভ্যালু হচ্ছে 1800 কোটি টাকার মতো। আমাদের এই মুহূর্তে কোম্পানি হচ্ছে লিমিটেড কোম্পানি 16টা, এর বাইরে আমাদের প্রায় 59টা প্রজেক্ট রয়েছে। আমরা লাস্ট 7 ইয়ার্সে আলহামদুলিল্লাহ আমাদের যদি প্রফিট আমাদের কখনো কনসার্ন ছিল না, কিন্তু আমাদের শেয়ার হোল্ডারদেরকে আমরা গড়ে প্রায় 25% ডিভিডেন্ড দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যে যদিও আমাদের শুরুতে কোনো অফিস ছিল না, বাট আমাদের বর্তমান যেটা হচ্ছে যে সফটওয়্যার বেসড আমাদের কর্পোরেট মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক অর্জনের পরে আমি যে বিষয়টি বলতে সেটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন যেটা আমাদের, যে কৃষিবিদদের মধ্যে কৃষি সেক্টরে আমরা একটি আস্থার অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। আমাদের ফিউচার কিছু স্ট্র্যাটেজি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 1 নম্বর কনসলিডেশন অফ দ্য প্রেজেন্ট এন্টারপ্রাইজ অ্যান্ড প্রজেক্ট ফর সাস্টেনেবিলিটি অফ কেজিবি। আমরা আসলে খুব ব্যাপক এক্সপানশনে না যে আমাদের যা আছে সেটাকে কনসলিডেট করা দরকার, স্ট্রেনথেন করা দরকার, শক্তিশালী করা দরকার। এই বিষয়টি বোধহয় বর্তমান ম্যানেজমেন্টকে খেয়াল করা উচিত বলে আমি মনে করি। টু এনশিওর ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল, আমরা গত সারা বছরই আমরা ওয়ার্কিং ক্যাপিটালের সমস্যায় পড়েছি। তার মানে আমাদের অর্থ সম্পদ কম, লাভ কম তা কিন্তু নয়। আসলে আমরা বেশি লোভে সম্পদ বেশি করে ফেলেছি, অনেক বেশি জায়গা কিনে ফেলেছি। নর্মাল একটা স্ট্যান্ডার্ড যেটা থাকা উচিত যে একটা কোম্পানির যে অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে বিশেষ করে ফিক্সড অ্যাসেটের একটা রেশিও আছে, সেই জায়গাতে আমরা সম্পদ বেশি করে ফেলেছি, যার কারণে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল কমে গেছে। ওয়েল ট্রেন্ড ম্যান পাওয়ার শুড বি ডেভেলপ টু অ্যাচিভ ফিউচার টার্গেট অফ দ্য গ্রুপ। এটা আমি আগেই বলেছি যে আমাদের ওয়েল ট্রেন্ড ম্যান পাওয়ারের বিকল্প কিছু নেই, সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা এখন উইল এনকারেজ ব্যাংক লোন অ্যান্ড ডিসকারেজ ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট। আমরা ব্যক্তিগত মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছ থেকে ইনভেস্টমেন্ট না নেওয়ার থেকে আমরা ব্যাংকে যাওয়ার পক্ষে বেশি। ইন এডিশন মাস মার্কেটিং, আমাদের মাস মার্কেটিং কিছু করতে হবে, যে প্রোডাক্ট আমাদের আসছে এবং আমাদের মার্কেটে একটা গন্ডি ছিল শুধু কৃষিবিদদের মধ্যে, সেটা স্যাচুরেশন পর্যায়ে চলে আসছে, সো মাস মার্কেটিং আমাদের যেতে হবে। বাট সাথে সাথে আমি এটা আবারও বলবো যে কৃষি সেক্টরে যে অনন্য অবস্থান আমাদের তৈরি হচ্ছে সেটা যেন নষ্ট না হয়। আমি লম্বা করছি, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরগির চাষ কমে গেছে, মাছের চাষ কমে গেছে, মাছের খামারে দিচ্ছে না, ফলে ফিডের ডিমান্ডটা অনেক কমে গেছে। আমরা বলি অ্যাব্রাপ্টলি ডিক্রিজ দ্য সেল অফ প্লট অ্যান্ড ফ্ল্যাট। সাম্প্রতিক সময় যেটা হচ্ছে যে আমরা দেখেছি কেনাবেচা নাই, জমি দাম আগের মতোই আছে কিন্তু কোনো কেনাবেচা হচ্ছে না, ফ্ল্যাটের কেনাবেচা নাই, প্লটের কেনাবেচা নাই।
আমরা গত বছরে যে বেসিক আমাদের যে ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের গ্রুপের আমি বলছি, আমাদের পেইড আপ ক্যাপিটাল গত বছর ছিল 120 কোটি মতো, সেটা এখন 175 কোটি মতো উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের শেয়ার হোল্ডার সংখ্যা এখন এই মুহূর্তে 3961তে উন্নীত হয়েছে। টোটাল যদি আমরা টাকা যোগ করি তাহলে আসে প্রায় 58 কোটি টাকার সম্পদ 2014 সালে গ্রুপকে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে কিনতে হয়েছে। আমাদের প্রপার্টি জোন জিএলডিলে প্রায় 2000 ক্লায়েন্ট আছে, তাদের সমস্ত ডেটাবেস কম্পিউটারে সম্পৃক্ত করা হয়েছে। আমাদের যে সমস্ত ল্যান্ড কেনা আছে তার সবগুলি কম্পিউটার ডেটাবেস করা আছে। যত আমাদের দলিল আছে, তার বায়া দলিল আছে, তার পর্চা আছে, সবগুলো আমরা স্ক্যান করে আমরা কম্পিউটারে ঢুকাই দিচ্ছি এবং সেখানে মাল্টিপল কপি করে বিভিন্ন জায়গায় রাখার জন্য ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। আমরা এক্সপানশন স্ট্রেনথেনিং ফিশ হ্যাচারিটাকে বড় করার একটা চিন্তা করেছি। আমাদের ড্রাই ফিশের একটা সেন্টার আছে কক্সবাজারে, সেটাকে আরেকটু স্ট্রেনথেন করা। আমরা আশা করছি এবছর আমাদের পেইড আপ ক্যাপিটাল 2 বিলিয়ন অর্থাৎ 200 কোটি টাকা উন্নীত হবে ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদের যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে এখানেই আজকে এই অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।